সরকারি হাসপাতালে চিকিৎসার মান এত খারাপ কেন বলতে পারেন? বলতে পারেন যে এখানে ডাক্তার বেশি করে সময় দেয় না, এখানে অনেক ভিড় থাকে, মানুষের এত সমাগম থাকে, ডাক্তার হাতে পর্যাপ্ত টাইম না থাকায় ডক্টর কোনো রকমে দেখে আসলে কী সমস্যা দেখে একটা আনুমানিক অ্যাভারেজ প্রেসক্রিপশন করে দেয় বা অ্যাভারেজ একটা ওষুধ লিখে দেয়, যেগুলো খান খাইলে আপনি রোগমুক্ত হয়ে যাবেন। যার ফলে কেউ কেউ মুক্তি পায়, আবার কেউ কেউ মুক্তি পায়ও না। আবার এখানে এত ভিড় হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখানকার ভিজিট অনেক কম থাকে, 10 থেকে 20 টাকা। হ্যাঁ, সরকারি হাসপাতালে ভিজিট এরকমই, মানে ডক্টর দেখানোর যে ফিস, টিকিটের দাম এরকমই হয়ে থাকে। কিন্তু দেখবেন এখানে চিকিৎসার মান খারাপ হওয়ার অনেকগুলো কারণ আছে। সেটার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে এখানে যখন রুগী আসে তখন ডাক্তার এদেরকে পর্যাপ্ত সময় দিতে পারে না। কেন দিতে পারে না? এখানে প্রচুর পরিমাণে রুগী থাকে। এই প্রচুর পরিমাণে রুগী থাকে বা আমাকে 2 ঘন্টার মধ্যে 100টা রুগী দেখতে হবে, এই অজুহাত দেখিয়ে এরা হচ্ছে সকল পেশেন্টকে প্রাইভেটে ফরওয়ার্ড করে নেয়। উনি যে প্রাইভেট হসপিটালে বসে সেইখানে এসে নিয়ে যায়। কীভাবে নিয়ে যায়? ডক্টর আগে বোঝার চেষ্টা করে এই রুগীটার আর্থিক অবস্থা কেমন, জিজ্ঞাসা করবে আপনি কী করেন, কোথায় আছেন। যদি দেখে যে আপনার অবস্থা ভালো, আর্থিক অবস্থা ভালো, তাহলেই হচ্ছে আপনাকে বলবে আপনি চাইলে একটা ভালো ডাক্তার দেখাতে পারেন, এখানে আসলে আরও ব্যাপার স্যাপার আছে, আপনি পপুলার আসেন, আপনি ল্যাভিডে আসেন, এরকম একটা লোকেশন একটা কার্ড ধরায় দিবে। সেই কার্ডের মধ্যে হচ্ছে ওই ডাক্তারেরই ঠিকানা, ফোন নাম্বার, এবং উনি হচ্ছে এখানেই বসেন, মানে ওই পপুলারে বসে বা যেটা সে নাম বলবে সেখানে বসবে। ওইখানে যখন দেখাতে যাবেন তখনই সে হচ্ছে আপনাকে 1000 থেকে 1500 টাকা ভিজিট করবে, ভিজিট চার্জ নেবে। ইভেন আপনাকে অনেকগুলো টেস্ট ধরাই দিবে, সেই টেস্টের উপর আবার 10 থেকে 20% ডিসকাউন্টও করে দিবে। ওই 20% টেস্টের উপর ডিসকাউন্ট করার পরেও তারও এক্সট্রা ডিসকাউন্ট, মানে সে প্রফিট পাবে। তার জন্য একটা কমিশন ওই যারা হচ্ছে রিপোর্টটা জেনারেট করবে বা রিপোর্ট টেস্ট করাবে তারা ডক্টরের জন্য রেখে দিবে আপনাকে ডিসকাউন্ট দেওয়ার পরেও। এই হচ্ছে একটা ব্যাপার। আবার যখন আপনি সেই রিপোর্টগুলো করাবেন, কমপ্লিট করবেন, টাকা খরচ করে রিপোর্ট করে যখন ডাক্তারকে দেখাতে আসবেন, তখন আপনি ডক্টরকে আবার টাকা দিবেন। এইভাবেই ডাক্তাররা সরকারি হাসপাতাল থেকে রোগীগুলোকে প্রাইভেট হাসপাতালে ফরওয়ার্ড করে দেয়। শুধু এইখানেই শেষ না, যখন কোনো একটা ওটির ব্যাপার স্যাপার আসে, অপারেশনের ব্যাপার স্যাপার আসে, তখনও কিন্তু ডাক্তাররা এইভাবে সাধারণ মানুষদেরকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে বেশি উদ্বুদ্ধ করে। বলে যে এখানে আসলে সরকারি হাসপাতালে কোনো যন্ত্রপাতি নাই, এখানে অপারেশন ভুলভাল হইলে আপনার জীবনের ঝুঁকি আছে, এর চাইতে আপনি প্রাইভেটে চলে আসেন, ওইখানে আমিই থাকবো, অথবা তার পিএস বলে ওইখানে স্যারই থাকবে, স্যারই অপারেশন করবে, হয়তো বা আপনার 20-30 হাজার টাকা বেশি যাবে। আপনাকে এই 20-30 হাজার টাকার কথা বলে, বেশি বলে আপনাকে সেই হাসপাতালে ভর্তি করাবে। লাস্ট ফাইনাল যখন আপনি রুগী নিয়ে বের হয়ে যেতে চাবেন, যদি সুস্থ হয় তো আলহামদুলিল্লাহ, তখন দেখবেন আসলে বিল কথা কাজের সাথে কোনো মিল নেই। বলেছিল 20-30 হাজার, কিন্তু বিল হয়ে গেছে 2-3 লাখ টাকা। এরকমই হয়, এইভাবেই মানুষের সাথে এরা ছলচাতুরনা করে থাকে। আমাদের সামনে যখন কোনো রুগী পড়ে তখন কিন্তু আমাদের ভিতরে অনেক মায়া কাজ করে, যা হ্যাঁ বেচারা কি অসুস্থ, কিন্তু ডাক্তারদের কিন্তু এরকম মায়া লাগে না, কারণ তারা হচ্ছে রুগী হাতাইতে হাতাইতে, রুগীর অপারেশন করতে করতে তাদের ভিতরে যে মানবিক যে মানে মায়া যে একটা কাজ করে, সেই কাজটা আর করে না। তখন তারা এটাকে তাদের প্রোডাক্ট বা পণ্য হিসেবেই দেখে, যে একজন রুগী মানে হচ্ছে পণ্য, এখান থেকে আমাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে, সেল করতে হবে। ওনার সেল কি? ওনার সেল হচ্ছে ভালো ভালো দামি দামি ওষুধ লেখা, সেই ওষুধ থেকে কমিশন খাওয়া, ভালো ভালো টেস্ট দেওয়া, দামি দামি টেস্ট দেওয়া, সেই টেস্টের থেকে তার কমিশন খাওয়া, ইভেন তাকে ভালো কোন হসপিটালে রেফার করা, যেখানে রেফার করলে সে মোটামুটি বড় একটা অ্যামাউন্টের কমিশন পাবে। বন্ধুরা, ভিডিওটা চাইলে শেয়ার করে দিতে পারেন, কারণ আপনি যদি আজকে সচেতন হই, তখন সবাই যখন বুঝে যাব ডাক্তারদের কী কী ফাঁদ থাকে, আমরা অবশ্যই সেই ফাঁদে আর পা দিব না। ধন্যবাদ সবাইকে।